বাংলাদেশে বসেই ইন্ডিয়ার পাহাড় ছুঁয়ে ফেললাম, কিন্তু এই জায়গাটার একটা বিষয় আমাকে অবাক করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লামিয়া, আপনাদের সাথে আছি লামিয়া গ্রেস বিডি থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে দাঁড়িয়ে আপনি খুব কাছ থেকে ইন্ডিয়ার পাহাড় দেখতে পারবেন, আর পুরো অভিজ্ঞতাটাই হবে একদম অন্যরকম। দিনটা শুরু করেছি হোটেলের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট দিয়ে। এখানে অনেক ধরনের খাবার ছিল, সব মিলিয়ে সুন্দর একটা আয়োজন। সব খাবারের মধ্যে খিচুড়িটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম ঘরোয়া স্বাদ। সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়ে গেল। ব্রেকফাস্ট শেষ করে আমরা রেডি হয়ে নিলাম আজকের মেইন ডেস্টিনেশনের জন্য। এরপর আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। রাস্তার দুই পাশের সবুজ আর প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে জার্নিটাও অনেক উপভোগ করেছি। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। এখানে এসে আমরা একটা ট্রলার ভাড়া করলাম, কারণ সাদা পাথরের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে ট্রলার ভ্রমণটা মাস্ট। ট্রলার ভাড়া সাধারণত ৮০০ টাকা, তবে শেয়ারিং এ গেলে খরচটা কমে যায়। আমরা দুই ফ্যামিলি মিলে গিয়েছিলাম, তাই আমাদের ৪০০ টাকা করে লেগেছে। ট্রলারে ওঠার পর থেকেই মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে অন্য একটা জগতে চলে যাচ্ছি। চারপাশে ঠান্ডা বাতাস, শান্ত পানি, মাশাল্লাহ পুরো পরিবেশটাই একদম রিল্যাক্সিং। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। আর সত্যি বলতে, ভিডিওর শুরুতে যে কথাগুলো বলেছি, এখানে এসেই রিয়ালাইজ করেছি সেই কথাগুলো। বাংলাদেশে দাঁড়িয়ে এত কাছ থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা, এই অভিজ্ঞতাটা একদমই আলাদা। চারপাশে সাদা পাথর, স্বচ্ছ পানি আর দূরে সবুজ পাহাড়, সব মিলিয়ে একদম পোস্টকার্ডের মতো একটা দৃশ্য। ঝর্ণার ঠান্ডা পানি পাথরের গা বেয়ে বয়ে আসছিল, আর সেই শব্দটা পুরো পরিবেশটাকে আরো শান্ত করে তুলছিল। মনে হচ্ছিল এই জায়গাটা ছেড়ে আর কোথাও যেতে ইচ্ছা করছে না। অনেকে এখানে পানিতে নেমে খুব এনজয় করছিল, কিন্তু আমি পানিতে নামিনি, কারণ পানি অনেক বেশি ঠান্ডা ছিল আর আমার একটু ঠান্ডার সমস্যা ছিল। তবে যারা গোসল করতে চান তাদের জন্য এখানে খুব ভালো সুবিধা আছে। জিনিসপত্র রাখার জন্য লকার সিস্টেম আছে, আর চেঞ্জিং রুমও আছে, যা সত্যিই অনেক সুবিধাজনক। অনেকক্ষণ থাকার পর আমরা এখানকার ছোট মার্কেটে গেলাম। অনেকে বলছিল এখানে অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়, তাই কিছু জিনিস ভালো লাগায় কিনে নিলাম। আর একটা মজার ব্যাপার, আমরা কয়েকটা ছোট পাথরও নিয়ে এসেছি, কারণ এত সুন্দর একটা জায়গা থেকে একটা স্মৃতি না নিয়ে আসা, এটা কি হয়? এরপর আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। আর যাওয়ার পথে মালনীছড়া চা বাগানে কিছু সময় কাটালাম। চারদিকে শুধু সবুজ আর সবুজ। এই জায়গাটা আমার কাছে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। কিছুক্ষণ হাঁটা, ছবি তোলা আর প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। এরপর আমরা আবারও রওনা দিলাম জাফলং এ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের প্ল্যান ছিল একদিনে যতটা সম্ভব ঘুরে দেখা। তো আজকের এই সাদা পাথরের এক্সপিরিয়েন্সটা আমার কাছে সত্যি অনেক স্পেশাল ছিল। পুরো জার্নিটা, ট্রলার ভ্রমণ আর প্রকৃতির এই সৌন্দর্য, সবকিছু মিলিয়ে দিনটা একদম মেমোরেবল হয়ে থাকবে। আর এরপর আমরা রওনা দিয়েছিলাম জাফলং এর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু শেয়ার করব আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।